নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আমি আর আমার পরিবার সকলে ভালো আছি। ভালো আছে বলতে হয় তাই, কারণ ভিডিওর শুরুতেই যদি বলি না গো আমার বরের শরীরটা খুব খারাপ, হ্যানা ত্যানা এসব দিয়ে শুরু করি, তাহলে না কেমন যেন মনটা খারাপ লাগে, তাই না? তো যাই হোক, চলো দিনটা শুরু করি। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ, খুব যে মেঘলা আছে, হালকা হালকা রোদ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে কখনো সখনো। কিন্তু গতকালকে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে মেলে দিচ্ছি। আর এই দেখো গাছে বাতাবি হয়ে আছে, কিন্তু আর কিছুদিন পরে এটা গাছে থাকবে কিনা আমি বলতে পারছি না। কারণ কি জানো তো, কিছুদিন একটুখানি বড় হলে না ওগুলো চিকের পেটেই চলে যায় সব। আমরা হয়তো বা একটা কি দুটো যদি খুব ভাগ্য ভালো হয় তাহলে পাই, তা না হলে আর পাই না। তো যাই হোক, ওরাও তো খেয়ে দিয়ে বেঁচে থাকবে, তাই না? তো এই যে সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর জানো তো কি হয়, ঘুম থেকে উঠেই আমার না সংসারের কাজে সঙ্গে সঙ্গে হাত দিতে ইচ্ছা করে না। মনে হয় একটু বসি, একটু ভালো লাগার কিছু করি, কিন্তু যদি কিনা ফোনটা হাতে নিই না, ব্যাস তাহলেই তো গেল। তাহলে কি হয় বলো তো, ওই একটু এ ভিডিও সে ভিডিও দেখতে দেখতে কখন যে ঘড়ির কাঁটা ঘন্টা পার হয়ে যায় সে তখন আর বুঝতে পারি না। আর যখন ঘড়ির দিকে তাকাই, ঘড়িটা আমাকে চোখ রাঙায়, হ্যাঁ কাজ বাদ দিয়ে ফোন ঘাঁটছিস, দেখ না কটা বাজে। তো যাই হোক, মজা করলাম একটুখানি। আর এই যে এখন সংসারের কাজকর্ম সেরে নিচ্ছি। যখন ঠিক করেছিলাম যে ইউটিউবে আসব, তখনই মনে হয় একটু ঠিক করে নিয়েছিলাম যে আমার লাইফস্টাইলটাই আমি শেয়ার করব। তাই কোনো ট্রেন্ডিংয়ের পেছনে আমি দৌড়াই না, তাই সেজন্য আমার ভিডিওতে কোনো ভিউ নেই। তবু কি জানো তো, একটাই শান্তি যে আমার ভালো লাগার কাজগুলো, আমার ভালো সময়গুলো আমি এটা শেয়ার করে রাখতে পারছি। যদি কখনো মন খারাপ হয়, যদি কখনো কাজ করতে না পারি, তখন অন্তত এগুলো চালিয়ে দেখতে পারবো যে না একটা সময় করেছি। তো হ্যাঁ, যাই হোক, চলো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এই লিকুইডটা আমি ইউজ করি, এটা তোমরা সবাই জানো যে ভিম লিকুইড, বেকিং সোডা, আর হলো বেকিং সোডা আর হলো ভিনেগার, এটা মিক্সড করে তারপর একটা লিকুইড বানিয়ে রাখি। আর তারপরে একটা মাঝে না একটা ভিডিওতে দেখছিলাম যে টিকটিকি তাড়ানোর জন্য না বেকিং সোডাটা খুব ভালো একটা জিনিস। মানে যে টিকটিকি নাকি বেকিং সোডার গন্ধ, স্মেলটা ওরা সহ্য করতে পারে না। তো আমি তো এটা দিয়েই ঘরকে মোছামুছি বেশিরভাগটা করি। আর ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা প্লিজ একটু ইগনোর করো, কারণ আমার রোডের সাইডে বাড়ি, তো এরকম আওয়াজ আমাকে সহ্য করতে হয়। আর আমাকে ভালোবেসে যারা বন্ধু হয়েছে তারা তো আমার অসুবিধাটাও একটুখানি সহ্য করতেই হবে, তাই না? তো এই যে দেখো, এই স্প্রেটা দিয়ে তো টেবিলটাকে মুছি। তো এই মোছার পরে কিছুদিন মুছছিলাম না এটা দিয়ে, তো টেবিলের উপর দিয়ে না টিকটিকি ঘুরে বেড়াতো একেবারে বেমালুম। কোনো খাবার দাবার রাখতে পারতাম না, ভয় হতো। এই মানে দেখা যাচ্ছে 2 মিনিটের জন্য যদি রেখে যেতাম তাহলে মনে হতো এই বুঝি টিকটিকিতে মুখ দিয়ে দিল, এত পরিমাণে টিকটিকি বেড়েছিল। তো এটাতে মোছার পরে না বেশ উপকার পাচ্ছি। কিন্তু একটা ভিডিওতে দেখেছিলাম, যেটা বললাম যে এটা যেখানে টিকটিকি চলাফেরা করে সেখানে নাকি ওই বেকিং সোডা স্প্রে করে দিলে পরে সেখানে আর টিকটিকি কম আসে। তো যাই হোক, সব করে নিচ্ছি। আর আর ওই যে বললাম, ঘুম থেকে ওঠার পরে একদম সংসারের কাজে হাত দিতে ইচ্ছা করে না, মনে হয় একটু আলসেমি করে কাজকে করি। এরকম না আমার স্টুডেন্ট লাইফেই হতো। মা তো সেই ভোর থেকে ডাকতে শুরু করতো, কিন্তু উঠে অমনি না আমার পড়ার টেবিলে বসতে, পড়ার টেবিল তখন ছিল না, খাটের উপরে বই নিয়ে বসতাম। কিন্তু ওই তখনই না বই নিয়ে বসতে একদম মন চাইতো না। তো ওই বই নিয়ে বসে একটু পাতা উল্টাতাম, একটু করতাম। তো এই করে করে মায়ের সঙ্গে সঙ্গে বকুনিও শুরু হয়ে যেত। হ্যাঁ, ঘুম থেকে উঠে ডেকে দিলাম পড়তে বসার জন্য, আর উনি বসে বসে বইয়ের ছবি দেখছে। আর যখনই পড়ার আওয়াজ না পেতো তখনই চিৎকার শুরু করতো, কি হলো, আওয়াজ তো পাচ্ছি না পড়ার। আর আমার ভাই তো ছিল 1 নম্বরে নালিশ করার জন্য, ওমা দিদি পড়তে বসে এটা করছে। তো যাই হোক, সেসব কথাগুলো মনে পড়ি, যখন মনে পড়ে কষ্টও হয়, হাসিও পায়। এটাই হলো ব্যাপার, এটাই জীবন। যাই হোক, জীবনের গতিতে জীবন চলছে। অনেকটাই বেলা হয়ে গেছে, আর যেসব করতে করতে পুরো কাজটা তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তো অনেক দিন হয়ে গেছে আমার কোনো মর্নিং রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো ভাবলাম আজ যখন একটু সকাল সকাল উঠতে পেরেছি, তো চলো মর্নিং রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এদিন কিন্তু শুক্রবার ছিল, তারপরেও সকাল সকাল উঠে ঘুম ভেঙে গেছিলো, তো
ভাবলাম থাক আজকে শুয়ে থাকবো না, উঠি বন্ধুদের সঙ্গে না হয় আজকে একটুখানি মর্নিং রুটিনটা শেয়ার করি। আর বেলা কাজগুলো কিন্তু যে আমি যেদিন ভিডিও করি সেদিনকেই যে করি সেটা কিন্তু নয়, প্রত্যেক দিনই করি, কিন্তু তাড়াহুড়ার চোটে আর কি ভিডিও আর করা হয় না। ভিডিও করতে গেলে তোমরা তো জানো ক্যামেরা সেট করার একটা ব্যাপার থাকে, লাইটের একটা ব্যাপার থাকে, সে সব কিছু মিলিয়ে মিশিয়ে যাই হোক সময় আর হয় না। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে। তো ভাবলাম আর এইসব যেসব বাড়তি কাজগুলো থাকে না, দেখবে কিছু কিছু কাজ থাকে রেগুলার, আমরা যতই বলি না কেন রেগুলার এখানে পরিষ্কার করছি, কিন্তু প্রত্যেক দিন কিন্তু করে ওঠা হয় না। তো যার কারণে সপ্তাহে 2 দিন 3 দিন হয়তো সেগুলো করা হয়, আর সেগুলোর জন্য না একটু এক্সট্রা টাইম বার করতে হয়। আর যেদিনকে টাইম পাই সে আর কি, এদিন মেয়ের স্কুলটা ছুটি ছিল, যার জন্য টাইমের ব্যাপার কোনো ছিল না। টাইমের ব্যাপার আর কি, ওর তো 8টার সময় গাড়ি চলে আসে, তার আগে বাসি ঘরটা পরিষ্কার করতে হয়, তারপর ওর টিফিন বানিয়ে দেওয়া, ওকে ভাত মেখে খাওয়ানো। যদি হয়তো আবার অনেকেই বলবে ক্লাস 10-এ পরে এখনও মেয়েকে ভাত মেখে খাওয়াচ্ছ, কী করবো ভাই বলো? সকালবেলা না ওকে যদি খাইয়ে না দিই তাহলে ও কিন্তু ওই 1 গাল কি 2 গাল খেয়ে চলে যাবে স্কুলে, আর ওই আসবে বেলা 3টের সময়। আর তখন না মনটা মানতে চায় না যে এত বেলা করে আসবে, তখন ওর তো খিদা পেয়ে যাবে, আর মনে হয় যেন ওর থেকে আমার যেন কষ্টটা বেশি হতে থাকে। তো সেজন্য ওই একটু জোর করে মুখের মধ্যে গুঁজে দিলে তাহলে ও একটুখানি খায়। তো এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চাদরটাও পাতা হয়ে গেল। জীবনটা যদি এরকম হতো যে এত তাড়াতাড়ি সব কাজগুলো হয়ে যেত তাহলে কত ভালো হতো বলো তো। এই চাদরটা না আমার ভীষণ প্রিয় একটা চাদর, আর এই অরেঞ্জ কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক এগুলো করে টোরে তারপর এখন যেতে হবে মেয়ের ঘর পরিষ্কার করব। মেয়ের ঘরের চাদর টাদরগুলো না চেঞ্জ করতে হবে। ওর ঘরে কেউ শোয় না বলে আর কি, আমাদের ঘরটা যেমন ইয়ে করি তো তেমনভাবে আর কি চেঞ্জ করা হয়, ওর ইয়ে হয় না। দেখো ঘরের এই অবস্থা। তো এই ঘরটা পরিষ্কার করার সময় আর ভিডিও করব না, তবে একদম পরিষ্কার করার পরে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্নান টান করে আসি, তারপর দেখা হচ্ছে। আপাতত এটুকু গুছিয়ে নিলাম, আর এখন ঘরটা মুছে স্নানটা করে আসি। অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা প্রায় বাজতে চললো। তো এই যে সব পরিষ্কার করে একদম মুছে টুছে সব কমপ্লিট। যদি ক্যামেরা অন করে করতে যেতাম তাহলে কিন্তু অনেক সময় লেগে যেত। ঠিক আছে, স্নান করে আসি, পরে দেখা হচ্ছে। স্নান করে আসি বলেই তো আসা হয়নি, তারপরে অনেকটা সময় পেরিয়ে গেছে। দেখো সকালে করেছিলাম তরকা, তো এখানে না আস্ত মুগটা ওইভাবে পাওয়া যায় না, তো সেজন্য কি আর করব, মন মানে না, তরকা খেতে ইচ্ছা করে, তাই কি করি মুগ ডালটা দিয়েই করি। তো কাঁচা মুগ দিয়েই করি, আর ওর বাবাকে আর মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন আমার খাবারটা ইয়ে করছি। আর আমার সংসারের সবাই এতটাই ব্যস্ত, তাদের জীবনে এতটাই তারা, যে ওই খাবারের প্লেটটা সাজিয়ে যে আমি একটুখানি ভিডিও করব সেই দেরিটুকু তাদের সহ্য হয় না। তো সেজন্য আমার খাবারটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গাছে প্রচুর লেবু হয়েছে, আর এখন না পেকে যাচ্ছে লেবুগুলো, সেজন্য পাড়ার মধ্যে সবাইকে দিয়ে দিচ্ছি। তো একটা ভাইকে দিয়ে দেবো, সেজন্য লেবুগুলো গুছিয়ে নিলাম, সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটুখানি। আর দুপুরে রান্নাবান্নাও করে নিয়েছি, এত তাড়াহুড়োর মধ্যে করেছি, আর প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে জানো তো, এত পরিমাণে মেঘলা হচ্ছে, তো কিছু ভাল লাগছে না। সেজন্য আজকে ভাবলাম শুক্রবার হলেও একটু সিম্পল রান্না করি, আজকে আর মাংস টাংস কিছু করব না। তো কি রান্না করেছি জানো তো, কলাইয়ের ডাল করেছি আর মাছের ঝোল করেছি। তো কলাইয়ের ডালের সঙ্গে আলু পোস্তটা করলে ভালো হতো, কিন্তু পোস্ত ঘরেও রয়েছে, কিন্তু আজকে আর ইচ্ছা করলো না পোস্তটা করতে, সেজন্য আলু সেদ্ধ করে নিচ্ছি। আর এগুলো দিয়ে দেবো। আর তোমার দাদাভাই একটুখানি বেরিয়েছিল, কিছু বাজার করার ছিল, গাছের আম তো শেষ, তো সে আমটা মানাচ্ছিল, আর সেজন্য আর কি বাজারে গেছে, মিষ্টি শেষ হয়ে গেছিলো সেগুলো আনতেই গেছে। তো এই যে এখন আলুটাকে সেদ্ধ দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ আর কলাইয়ের ডাল। এই খাবারটা না আমার বাপের বাড়িতে কিন্তু আমি কোনোদিন খাইনি। আমার শাশুড়ি মা খুব পছন্দ করতো এই আলু সেদ্ধ আর কলাইয়ের ডাল। তো যেদিনকে এই খাবারগুলো রান্না করি না ওনার কথা খুব মনে পড়ে, ওনাকে খুব মিস করি এইসব রান্নাগুলো করলে পরে। তারপরে পাকা পটল ভেজে দিলে খুব খুশি হতো। তারপর ঢ্যাঁড়স সেদ্ধটাও খুব পছন্দ, মানে নাল জাতীয় যেসব খাবারগুলো সেগুলো না উনি খেতে খুব পছন্দ করতেন। তো যাই হোক সময়ের বিবর্তনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, কিন্তু ওই ঢ্যাঁড়স সেদ্ধ বা পাকা পটল ভাজা আমি কোনো দিনই ট্রাই করিনি, জানি না কেমন খেতে হয়। তো এই যে তোমার দাদাভাইয়ের দিকে চলে এসেছে, যে আম নিয়ে এসেছে, তো আমি এই যে বড় বড় সাইজের আম, এগুলো না আমার সহ্য হয় না, আমার ভালো লাগে না। এই মনে হয় যেন ওই কেটে পিস পিস করে ইয়ে করে দেওয়া, ওই একজনকে একটা আম দেওয়া যায় না, এত বড় আম।
তো মনে হয় যেন একটু ছোটো সাইজের আম হলে না এক একজনকে এক একটা ধরে ধরে দিয়ে দাও, ওরকম কোনো পিস করে হিসাব করে দেওয়ার কোনো ব্যাপার থাকে না। আর আমার মেয়ে না এমনি ওই কেটে দিলে পরে খেতে চায় না, ও আমার মতো ওরকম গোটা আম খেতে পছন্দ করে। তবে কি জানো তো, ইদানিং আম আর খাচ্ছি না। যখন গাছের আম ছিল ওগুলো তো দেশি আম ছিল, তো কিছু কিছু আম হতো যে সেগুলো একটু টক টক লাগতো, তো সেটা আমটা ছুলতে গেলেই বুঝতে পারতাম। ওই যে প্রায় 19 বছরের অভিজ্ঞতা, সেজন্য এখন সব বুঝে গেছি যে কোন আমটা মিষ্টি হতে পারে, কোনটা টক হতে পারে। তো সেটার জন্য যেটা একটু টক হতো সেটা বেছে আমার জন্য আলাদা রেখে দিতাম, যেটা ওটা খেলে না আমার খুব একটা ক্ষতি হবে না। তো ওই আমগুলোই খেতাম। আর এখন এই যে কেনা আমগুলো আনছে প্রচুর পরিমাণে মিষ্টি, তো সেগুলো আমি আর খাচ্ছি না ভয়তে। জানো আমাদের এক বৌদি না মারা গেছে, মানে অল্প বয়সে একদম। ছেলেটা গত বছর ইন্টারমিডিয়েট পাস করেছে, হঠাৎ করে সুগারটা বেড়ে যেয়ে স্ট্রোক করেছে, আমাদের পরিচিত এক বৌদি। সেজন্য আমিও যেমন খাচ্ছি না, আর আমার ভাইও সারাক্ষণ বলবে এই দিদি কিন্তু আম খাবি না। সরিয়ে আলুটাকে মেখে নেব। আর হলো কলাই ডাল, আদা মৌরি বাটা দিয়ে কলাই ডাল করলাম আলু ভাতে, আর হলো মাছের ঝোল। দেখো আলুগুলোকে মাখছি, আর মায়ের কথা মনে পড়ছে। জানো তো, মা যখন ভাইকে নিয়ে স্কুলে যেত সকালে, ওর তো মর্নিং শিফট ছিল, ওকে নিয়ে স্কুলে যাওয়ার আগে ফেনা ভাত আর আলু সেদ্ধ মেখে এরকমভাবে সাইডে রেখে দিত, আর ঘি। প্রত্যেক দিন জলখাবারে আমাদের এটাই ছিল। আর এই যে এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়, তো তোমার দাদাভাই আবার বেরিয়েছে, আর মেয়ে দিকে বানিয়েছে চকোলাভা কেক। তো দেখো এত পরিমাণে চকলেট দিয়েছে, চকলেটগুলো পুরো গলে আসছে। তো আমি নিষেধ করলাম যে কেক নামানোর পরে উপরে আর চকলেট দিতে হবে না, কিন্তু ওর শুনলো না। আর কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর মেয়ে নিজেই বানিয়েছে ওটা, সেজন্য তার স্বাদ অবশ্য আরও দ্বিগুণ হয়ে গেছে। আর তোমার দাদাভাই আসার সময় ফুচকা নিয়ে এসেছে বাড়িতে, তো এখন মেয়ের আর আমার হবে ফুচকা পার্টি। ফুচকা খাওয়া শেষ, চা বসালাম। দাদাভাইয়ের জন্য ডিম সেদ্ধ দেওয়া হয়ে গেছে। আর এই যে মুদি বাজার যেগুলো লিস্ট করে দিয়েছিলাম সেসবগুলো নিয়ে আসলো। এখানে আছে বিস্কুট, বিস্কুট আছে 4 প্রকার, এখানে 2 আর 2, হ্যাঁ 4 প্রকার বিস্কুট। তারপর ম্যাগি, ধূপকাঠি, সার্ফ। এখন আর হুইল সার্ফটা না ইউজ করি না, এই যে পরিষ্কার যে সার্ফটা, এটা বেশ ভালো। আর স্যান্ডালিনা গায়ে মাখা সাবান। আর কি আছে, আর আছে ভীম লিকুইড। তারপর চা, হলুদ, এখানে আছে বাওমা কয়েল। এই কয়েলটাই কোনো ধোয়া হয় না, ধোয়াবিহীন, এটা বেশ ভালো। আর চানাচুর 2 কিলো আটা, পাঁচফোড়ন, জিরে, মুগ ডাল। মুগ ডালটা কম করেই আনাই, যেহেতু মুগ ডালটা আমাদের খুব কমই খাওয়া হয়। এক মাথা টাথা দিয়ে ডাল রান্না করলেই খাওয়া হয়, তাছাড়া তেমন একটা খাওয়া হয় না বললেই চলে। আর মাঝে মধ্যে খিচুড়ি, বর্ষাকাল মানেই খিচুড়ি। আর এখানে আছে চিনি, পাঁচফোড়ন তো দেখালাম, সর্ষের তেল, সয়াবিন তেল, 5 লিটারের ক্যান, আর আছে মসুর ডাল। এইগুলো আজকের মুদি বাজার, এইগুলো। তো ঠিক আছে, পরে আসছি। হ্যাঁ, আর এত পরিমাণে গরম হচ্ছিল না, সে একদম সহ্য করতে পারছিলাম না গরমটাকে। তো এখন গাটা ধুয়ে তারপর আবার চলে আসলাম। এখন বাজারগুলো গুছবো, বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে একটু টিভি দেখবো। এখন আর না বিকালে আর চা খাই না। কেন বলো তো, আগে তো রেগুলার হাফ লিটার করে দুধ দিত, এখন না সে দুধ দিচ্ছে না, তার দুধ এখন শেষ হয়ে গেছে, এখন আর দুধ দিচ্ছে না। তো সেজন্য ওই লিকার চা 2বার করে, চিনি ছাড়া লিকার চা খাওয়া আমার যেন বেকার লাগে। একবার না খেলে অন্তত মাথায় যন্ত্রণা করে। বিকেলে চাটা ছেড়ে দেওয়ার পরেও না বেশ কিছুদিন মাথায় যন্ত্রণা হচ্ছিল, তো তারপরেও একটু মানিয়ে নিয়েছি, কিন্তু ঠিক করে নিয়েছি বিকালে আর চা খাবো না। ওই দুধ এখন কি হচ্ছে বলো তো, একসঙ্গে বেশি করে কিনে রাখছে, আর কিনে সেটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছে। তো সে ওই তোমার দাদাভাইয়ের শুধু দই পাতাটা হচ্ছে, তো সেভাবে দুধ অ্যাভেলেবেলও না যে আমি ইচ্ছা মতো চা খেয়ে নেব, তারপর শেষ হয়ে গেলে আবার দিয়ে যাবে। কিন্তু সেটা তো হচ্ছে না, কারণ অন্য কাউকে দিয়ে দুধটা কেনাতে হচ্ছে, সে আবার তাকে আবার ধরতে হবে, দাও রে দাও রে। তারপরে দেখা যাচ্ছে কি, যখন জানতে পারি যে দুধের একদম আমার কাছ থেকে নিচ্ছে তার থেকে বেশি, তখন না মনটা খারাপ হয়ে যায়। তো সেজন্য
জন্য দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি। তবে কি বলো তো, যখনই ভিডিও আর কারো ভিডিওতে দেখছি না যে দুধ চা বানাচ্ছে, মনে হয় ছুটতে গিয়ে এখনই দুধের বোতলটা বার করে রাখি। আর ওই বরফ দুধ ছাড়িয়ে বসে থাকরে হা করে কখন দুধ চা ছাড়াবে, জল হবে কি দুধ হবে ওই বরফ থেকে, তারপর আমি চা করে খাবো, তখন অত ধৈর্য আমার নেই ভাই, যার কারণে আরও বেশি। কিন্তু যখন ওই যে কারো ভিডিওতে দেখছি দুধ চা খাচ্ছে, তখন না ভীষণ মন চায় যে একটুখানি দুধ চা খায়, একটুখানি কফি খায়, এরকমটা মনটা করে। কিন্তু মনটাকে মানিয়ে নিতে হয়, অনেক কিছুই তো জীবন থেকে স্যাক্রিফাইস করেছি, তাই না? তো যাই হোক, সেসব কথা এই ভিডিওতে আর বলতে চাচ্ছি না। আর যখন এই বাজারগুলো গুছায় না, তখন না মনটা একটা শান্তি শান্তি লাগে, যে সব কিছু ভর্তি ভর্তি, একদম যেন মা লক্ষ্মীর সংসার, এরকম একটা ইয়ে লাগে। আর যখন শেষ হতে লাগে এক এক করে, তখন আবার টেনশন শুরু হয়ে যায়, এই রে আবার এখন বলতে হবে এটা ইয়ে হলো ওটা ইয়ে হলো। আর যখন লিস্ট করি, তখন তোমার প্রত্যেকবার তোমার দাদাভাই শুধু বলবে কি, আজকে তো বেশি কিছু আনার নেই, তাই না? আমি বলি না, আজকে বেশি, তো কোন দিন বেশি কিছু আনার থাকে আচ্ছা বলো তো? 15 দিন 16 দিন বাদে বাদে বাজার করা হয়, তখন সংসারে কত কিছু মানে কি বাড়ন্ত হয়ে যায় বলো তো। মনে হয় যেন এতগুলো জিনিস এনেছে, কিন্তু দেখতে দেখতে সেগুলো তো শেষও হয়ে যায়। তো যাই হোক, দেখো সব কিছু ইয়ে করে নিচ্ছে। রাতে রান্নাবান্নার কিছু নেই, রাতে ওই কলাইয়ের ডালও রয়েছে, একটুখানি আলু সেদ্ধও দিয়েছি, আর মাছের ঝোলও করেছি। তো ইদানিং তো আর রেগুলার ভিডিও দিই না, আর এখন আগে তো যেমন একদিন পর পর একদিন দিতাম, তো এখন না আর ইচ্ছাও করে না, কারণ ভিউজটা সেভাবে হয় না, তাই না? তবুও মাঝে দুটো ভিডিওতে একটু ভালোবাসা তোমাদের পেয়েছিলাম, তো মনে হয় যে না ঠিক আছে, এটুকুর জন্যই না হয় দিই। তো এটা হলো নেক্সট ডে, একটা ইনভাইটেশন আছে, আর এই দিন না আমার রান্নাবান্না তেমন কিছু ছিল না, এই জন্য একটা মজাই মজা। আর ভিডিওগুলো বেশি করে ইয়ে করি কি জানো, কেন জানো তো? যে আর কি, আমার সময়টা কাটানোর জন্য। আমার এই ভিডিও করলে না আমার সময়গুলো ভালো কাটে। আর এই যে এখন দেখছো একটা ব্লাউজ অল্টার করছি, কার কার সঙ্গে এরকম হয় বলো তো, যে কোথাও যাওয়ার সময় দেখা যাচ্ছে ব্লাউজটা আর গায়ে হচ্ছে না, কারো ঢিলা হয় কারো টাইট হয়, কিন্তু আমার ইদানিং টাইট আর হচ্ছে না, শুধু লুজই হয়ে যাচ্ছে। তো কি আর করার, ওই দেখো তোমার দাদাভাই হাঁটি হাঁটি পা পা করে বেড়াচ্ছে, আর আমি এদিকে ব্লাউজটাকে ফিটিংস করলাম, আর এদিকে শাড়িটাকে না পিন করে রাখছি। তাহলে শাড়িটা পরার সময় কি বেশ ভালো হয়, আঁচলটা গায়ে ফেললে পরে হয়ে যায়, তখন আর পিন করতে কি অনেকটা সময় লাগে না। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। তো সে ভিডিওটা তাহলে আজকের মতো এটুকুই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আবার করোনা বাড়ছে, সেজন্য একটু ভয় ভয়ও লাগছে। আর কি বলো তো, যখনই শুনি না যে কারো করোনা হয়েছে, তখনই যেন আমার গলাটা আগে ব্যথা করে, আমার গলাটা যেন তখনই ব্যথা করে ওঠে, এরকমই একটা ব্যাপার। আর ওই যে ডেঙ্গু চলে গেছে ঠিকই, আমার হাঁটুতে জানান রেখে স্মৃতিটুকু রেখে গেছে, যে সবসময় মনে রাখবে যে তোমার একবার ডেঙ্গু হয়েছিল। আর ইদানিং ডেঙ্গুটাও বেড়েছে, সেজন্য তোমার দাদাভাই বলে তুমি সবসময় মশার ক্রিম মেখে বসে থাকবে, তোমার যদি আবার ডেঙ্গু হয় তখন কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ সেকেন্ড টাইম ডেঙ্গু হলে তাদের আরও ভয় আরও বেশি। তো ঠিক আছে, আজকের মতো টাটা।